যা। নমস্কার বন্ধুরা, কথার রাশি ঘরে জানাই সকলকে স্বাগত। আজকের আমি আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। বাড়িতেই কিভাবে তৈরি করবে আটা কিংবা ময়দা দিয়ে পাঁপড়। হ্যাঁ, এক বাটি ময়দাতে কিন্তু 15 থেকে 16টার বেশিও কিন্তু পাঁপড় তৈরি হয়। তাই সেই ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। একটি পাত্র নিয়েছি, তার মধ্যে একটি ওপরে ছাঁকনি নিয়েছি। ছাঁকনিটা নিয়ে তার ওপরে আর কি ময়দা দিয়েছি। ময়দাটা দিয়ে তারপর আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি আমি খাবার সোডা। আপনাদের কাছে যদি পাঁপড়ের সোডা তৈরি মানে যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেটা যদি অ্যাভেলেবেল থাকে তো কোনো ব্যাপার নয়, ওটা দিয়ে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনারা দিয়ে দেবেন খাবার সোডা। আর এই যে চেলে দেখেছেন একদম কতটা যে ডাই ডাই হয়ে থাকে, মানে যে গুঁড়ো গুঁড়ো দানা দানা সেইগুলো বেরিয়ে এসে, তার জন্যই চেলে নেওয়া। তারপর কিছুটা জল দিয়ে ঠিক এরকমভাবে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এরকমভাবে আপনাদেরও করে নিতে পারবেন। আর কি বলুন তো, আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে আর একটু সামান্য চিলি ফ্লেক্স, মানে শুকনো লঙ্কার কয়েকটা দানা। 3টে থেকে 4টে শুকনো লঙ্কা আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সেই দানাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মৌরি আর জোয়ানও ব্যবহার করতে পারেন। জোয়ানটা আসলে এই মুহূর্তে ছিল না, তার জন্য গোটা জিরে ব্যবহার করেছি। আর আসলে জোয়ান আর এইগুলো দেওয়ার একটাই কারণ হলো যে এইগুলো দিলে না একটু খেতেও খুব সুন্দর লাগে খেতে। এমনি নর্মাল বাজারে কিনতে পাওয়া যে পাঁপড় সেইগুলো তো আমরা খেয়েই থাকি মানে প্রায়শই, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, একবার বানিয়ে অনেকবার আপনারা খেতে পারবেন। তো তারপর আমি একটি পাত্রের মধ্যে মানে আলাদা আলাদা 3টে পাত্র নিয়েছি আমি। একটাতে রেড মানে একটা পিঙ্ক, একটা অরেঞ্জ আর একটা গ্রিন ফুড কালার দিয়েছি আমি। আর দিয়ে ভালোভাবে আর কি এটাকে মিশিয়ে নিয়েছি একটি চামচের সাহায্যে। তো আর একটি আমি সাদা অংশ রেখেছি, মানে একটাতে সাদা ফুড কালার, একটাতে পিঙ্ক আর একটাতে গ্রিন, এভাবে দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দসই যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। আর যদি ফুড কালার না দিতে চান তাহলে এমনি নর্মাল সিম্পল যে সাদা ব্যাটারটা হয়েছে তার মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে এটা হলুদ একটা ন্যাচারাল একটা কালার এসে যাবে। তো আমি এই যে ফুড কালার দিয়েছি আর হাঁড়িতে আমি জল বসিয়ে জলটা গরম করতে বসিয়েও দিয়েছি। জলটা আমি আজকের আসলে উনুনে করছি, তাই জন্য তো উনুনে আমি জাল দিয়ে হাঁড়িটায় জল গরম করে একদম জলটা জাস্ট একদম যখন ফুটবে সেরকম অবস্থায় আমাদের এটা আনতে হবে। তারপর একটি থালা নিয়ে তার উপরে একটু সামান্য প্রথমে না সাদা তেল দিয়েছিলাম। তো সাদা তেল দিয়ে ভালোভাবে দেখলাম যে সাদা তেল দেওয়ার পর কিন্তু উঠছিল না, তার জন্যই পরেরগুলোতে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি দিয়ে দেখলাম যে সরিষার তেলটা দেওয়ার পর কিন্তু উঠে আসছে পাঁপড়গুলো। তো যাই হোক, প্রথমেরটা আমার আর কি এরকম অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো আপনারা এতটা বড় বা এতটা পাতলা করবেন না, একটু মোটাভাবে এরকমভাবে রেখে দেবেন। তারপর যে কালারিংগুলো সেগুলো একটা পাত্রের মধ্যে আমি সেই একইভাবে ওই হাঁড়িটার ওপরে এই থালাটা আমি রেখে দিচ্ছি, দিয়ে তার ওপর ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং যে কাঁচা ভাবটা থাকে সেই কাঁচা ভাবটা কিন্তু এর মধ্যে নেই। তো আপনারা দেখলে আশা করে বুঝতে পারবেন। ক্যামেরা একটু ঘোলা, যেহেতু আমার ফোনে ক্যামেরাটা অতটা ভালো নয় তার জন্য একটু ঘোলা হয়ে আছে, তাই একটু সরি, তার জন্য খুবই দুঃখিত। তো দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর বাকি ধারগুলো একটু কাঁচা আছে, তার জন্য আরও 5 মিনিট ভাবে রেখে দিয়েছি। দিয়ে ওটা নামিয়ে আর একটা থালায় আমি যেটা রেডি করেছিলাম সেই 3টে থালা মানে যে 3টে কালার দিয়ে একটা থালায় রেডি করেছিলাম, এভাবে না একসাথে 3টে থেকে 4টে রেডি করে রাখবেন, তাহলে সুবিধা হবে। যেটা নামানোর পর এভাবে ঢাকা দিয়ে দিচ্ছে। এবার যখন এই পাঁপড়টা তুলবেন তখন একদম যেটা মানে একদম যখন দেখবেন মানে
শুকিয়ে এসছে, মানে ঠান্ডা হয়ে গিয়েছে। খুব ঠান্ডা হয়ে গেলে তুলবেন না, একটু হালকা ঠান্ডা হবে তখন আপনারা এভাবে খুন্তি দিয়ে দেখুন কিভাবে উঠে আসছে, ঠিক এরকমভাবে আপনারাও কিন্তু তুলে নেবে। আর আসলে কি আমার মা মানে শাশুড়ি মাই আসলে ক্যামেরাটা করছিল, তাই ওনাকে বলছিলাম যে ধরো এবার এবার বন্ধ করে দাও। তাই আর আমার মেয়ে দেখছিল যে ও কিভাবে পাঁপড় বানাচ্ছে, ও দেখে দেখে মানে পাশাপাশি ও পাঁপড়টা বানানোর চেষ্টা করছিল। মানে আমি যেভাবে থালা থেকে তুলছি ও সেটা তোলার চেষ্টা করছিল। তো দেখুন ওই একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতগুলো হয়েছে এক বাটি মাত্র ময়দাতে। ছোট বাটির একটা বাটিতে কিন্তু অনেকগুলোই তৈরি হয়েছে। যখন এভাবে বাড়িতেই তৈরি করতে পারবেন তাহলে আর বেশি দাম দিয়ে কেনই বা বাইরের বাজারের তৈরি পাঁপড় কিনে খাবেন। তো এভাবে আপনারা পছন্দসই যে কোনো ফ্লেভারের তৈরি করে নিতে পারেন। তো আমি তো এখানে ফুড কালার দিয়ে ব্যবহার করেছি যে একটু কালারিং হওয়ার জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো কোনো ঝুটঝামেলা ছাড়াই এটাকে রোদে প্রথমে দিয়ে দিয়েছিলাম একদিন মতন, একদিনের মধ্যেই কিন্তু শুকিয়ে যায়। আর যদি রোদে না দিতে পারেন তাহলে কিন্তু এটাকে ফ্যানের তলায় দিয়ে দিতে পারেন। ফ্যানের তলায় দিলে খুবই ঠান্ডাভাবে মানে হাওয়াতে আর কি শুকিয়েও যাবে। তো একদিন পর শুকিয়ে যাওয়ার পর দেখুন কতটা মচমচে হয়েছে এবং শুকিয়ে কিন্তু ঠিক এরকম মুড়ে মারা গিয়েছে আর কি। তো আপনাদেরও পাঁপড়টা এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে এক পাশ হয়ে গেলে সঙ্গে সঙ্গে উল্টো পাশ করে দেবেন, মানে উল্টো দিক থেকেও শুকিয়ে যাবে। তারপর কড়াতে তেল দিয়ে গরম করে নিয়েছি, একদম ফুল ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি। আর দেখুন দেওয়ার মাত্রই কিন্তু কতটা ফুলে ফেঁপে বড় হয়ে গিয়েছে, কতটা ছোট পাঁপড় কতটা বড় হয়ে গিয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন। এবং এটা খেতেও কিন্তু এর স্বাদটা খুবই সুন্দর ছিল, মানে এমনি বাজারের তৈরি পাঁপড়ের থেকেও কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে নেবেন, তার জন্য রিকোয়েস্ট রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট রইল। সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে সমস্ত নতুন নতুন আপডেট ভিডিও আপনি প্রথম দেখতে পারবেন। তো রিকোয়েস্ট রইল এভাবে বাড়িতে তৈরি করার জন্য, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। দেখা হচ্ছে পরের কোনো একটি এরকম মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখনকার মতন এই পর্যন্ত, টাটা। পাঁপড়টা কতটা মচমচে হয়েছে শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, কেমন? হ্যাঁ হেভি হয়েছে।